এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ওয়াটার 18 ডে। আজ হচ্ছে একটা স্পেশাল ডে, সেরকম স্পেশাল কিছু না। এই যে এই মহারানীকে তোমরা দেখতে পাচ্ছ, আজ তার জন্মদিন। জন্মদিন বলে সেরকম কিছু সেলিব্রেশন নেই, কারণ আজ তো ফ্রাইডে, আজ উইকডে। তো অফিস গেছে আর আমি বসে গেছি সকাল সকাল আমার কফি নিয়ে। আরাম করে একটুখানি কফি খাবো, সাথে বিস্কিট খাবো আর একটু চিল করব। এইভাবেই রোজকার মতোই শুরু হলো আজকে জন্মদিনের সকাল। তারপরে আজকে আর সেরকম ব্রেকফাস্টের ঝামেলা রাখিনি। খেয়ে নিলাম এই অল্প একটুখানি কেক, যেটা কাল রাত্রিবেলাও এনেছিল। মিডনাইট সেলিব্রেশনে আমি কেটেছিলাম এটা। আর এটা না, সাইডে কি সুন্দর একটা ওরিও বিস্কিট দেওয়া আছে। কেকটা ভীষণ ভালো ছিল। আর এই কেকটার মধ্যে যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে এটা ফটো প্রিন্ট কেক ছিল। কেক শেষ হতে না হতেই গতকালের ওই বানানো তালের বড়াগুলো নিয়ে বসে গেছি। কয়েকটাই বেঁচে আছে, তো এইগুলোই এখন একটা একটা করে খেয়ে ফেলবো। জন্মদিন আর তালের বড়া, আমার এটা সব থেকে পছন্দের একটা ব্রেকফাস্ট আজকের দিনে হয়ে গেল। লাঞ্চটা ছিল ভীষণই সিম্পল। আজকে ওকে টিফিনে যা দিয়েছিলাম সেটাই আমার ছিল আজকে লাঞ্চে। রাজমা চাওয়াল আর একটু ডিমের কারি। তবে মা থাকলে আজকে পায়েস টায়েস আরো কত কি রান্না করে খাওয়াতো। যাই হোক, সে না হয় তোলা থাকলো, যখন যাব তখন খেয়ে নেবো। হঠাৎ বিকেলে বেল বাজলো, দেখি ও এত জলদি অফিস থেকে এসে গেছে। আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছি, তাই ঝটপট চা বানিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি মালকিস্টের বিস্কিট। আর এখানে একটু বসে বসে গল্প করছি। রাত্রেবেলা ও তো এখানে যাবি ওখানে যাবি কোথায় যাবি কি খাবি করছিল, তাই আমি বললাম না, ঘরেই আজকে চিল করব। তাই রাত্রের ডিনারের জন্য বানিয়েছিলাম চাউমিন, আর একটু সন্ধ্যাবেলায় স্ন্যাকিং এর জন্য একটুখানি চানা চাট। আর এই চিলি চিকেনটাও ও বানিয়েছিল, কি দারুণ খেতে হয়েছিল। তারপরে আমরা নেটফ্লিক্সে একটুখানি সিনেমা চালিয়ে একটু স্ন্যাকিং করছিলাম বসে বসে। আর আমাদের ভি টাইম কাটাচ্ছিলাম। আজকাল তো ভি টাইম বলতে কিছুই থাকে না। দুজন দুজনের জন্য একটু কথা বলে, এগুলো খুব দরকার, যেগুলো একটুও পাওয়া যায় না। জন্মদিন টন্মদিন এখন আর ভালো লাগে না অত। আমার মনে হয় একদিন নয়, প্রত্যেক দিনই প্রত্যেকটা মানুষকে ভালোভাবেই ট্রিট করা উচিত। যাই হোক, রাত্রে ডিনারটা নিয়ে বসে পড়েছি, চাউমিন আর চিলি চিকেন। আর আজকের দিনটা এন্ড করলাম এক গ্লাস মিরিন্ডা দিয়ে। এইভাবেই কাটলো আজকের এই বছরের জন্মদিন।